কারো বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠলে একজন মুসলমান হিসেবে আমাদের করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রায় সময় আমরা সোশ্যাল মিডিয়াতে কিংবা অফলাইনে অনেকের ব্যাপারে শুনতে পাই, জানতে পাই যে তারা ধর্ম অবমাননা করেছে, আল্লাহ বা তার রাসূলকে গালি দিয়েছেন বা কোরআনকে অবমাননা করেছেন বা অন্য কোনো উপায়ে তিনি ধর্ম অবমাননা করেছেন। এই ধরনের অভিযোগ কারোর ব্যাপারে যদি উঠে, তাহলে সাথে সাথেই আমরা সেটাকে বিশ্বাস করে ওই ব্যক্তির বিচারের ভার নিজের কাঁধে তুলে নেওয়ার কাজটি আমাদের জন্য মোটেও সমীচীন হবে না। ইসলাম একজন মানুষ সম্পর্কে কোনো অভিযোগ উঠলেই সেটাকে যাচাই বাছাই করা ছাড়া বা সেটা প্রমাণিত হওয়া ছাড়া কোনো অবস্থান গ্রহণ করতে আমাদেরকে অনুমোদন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয়ে তুমি নিশ্চিতভাবে জানো না, সে বিষয়ে কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন যে, কোনো ফাসিক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবাইয়ানু, তাহলে সেই সংবাদ তোমরা যাচাই করবে, সেটার সত্যতা নিশ্চিত হওয়ার চেষ্টা করবে, পরখ করে দেখবে। যদি না করো তাহলে সেক্ষেত্রে তোমরা অন্যের কথায় এমন কিছু করে বসতে পারো যেটা তোমাদেরকে ক্ষতির মুখে ফেলতে পারে। এই ঘটনা আমাদের দেশে প্রায় ঘটে। অর্থাৎ ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে আর আমরা সংক্ষুব্ধ হয়ে সেই অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলেছি, কখনো পুড়ে ফেলা হয়েছে। এ ধরনের ঘটনা শোনা যায়, যেটা খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়। আমাদের সকল মুসলিমদের এই বিষয়টি জানতে হবে যে কোনো ব্যক্তির সম্পর্কে অভিযোগ উঠলেই আমরা সংক্ষুব্ধ হয়ে তার উপর চড়াও হওয়া এবং তাকে পিটিয়ে মেরে ফেলার এই রাইট বা সুযোগ ইসলাম আমাদের জন্য রাখেনি। বরং এ বিষয়টি আসলে তিনি ঘটিয়েছেন কিনা বা তিনি কি বলেছেন সেটার বিচার বিশ্লেষণ করা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। একটা মানুষের জীবনের মূল্য অনেক। অতএব কোনো অভিযোগ উঠলেই হতে পারে কেউ পরিকল্পিতভাবে তার নামে মিথ্যা অভিযোগ তুলেছে। হয়তো তিনি যা বলেছেন তার মধ্যে রং-সং দিয়ে সেটাকে উপস্থাপন করা হয়েছে। হয়তো কেউ শত্রুতা উদ্ধার করবার চেষ্টা করছে। হয়তোবা তিনি যে বলেছেন সেটার পেছনের অন্য কোনো ঘটনা থাকতে পারে। তার ওজরের কোনো জায়গা থাকতে পারে। এক কথায় কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠলেই আমরা তাকে অপরাধী মনে করা এবং অপরাধী মনে করে তাকে বিচারের কাজ নিজের কাঁধে তুলে নিয়ে আমরা তার উপর চড়াও হওয়া, এটা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন সাহাবায়ে কেরাম অনেক সময় জিজ্ঞাসা করতেন, হে আল্লাহর রাসূল, অমুকে এই কথা বলেছে, এই কাজ করেছে, যার ফলে আমার মনে হয় তার মৃত্যুদণ্ড হওয়া উচিত। আপনি আমাকে কি অনুমতি দিবেন? আমি তার গর্দান উড়িয়ে দিব। এখানে দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের বিচারিক প্রধান হিসাবে তার অনুমোদনের অপেক্ষা করতেন সাহাবায়ে কেরাম। এ ধরনের ঘটনায় বা এ ধরনের আর্গুমেন্টের ক্ষেত্রে নবীজি কখনো কাউকে পারমিশন দিয়েছেন এমনটা সচরাচর দেখা যায় না। এখান থেকে বোঝা যায় যে সাহাবীরা পর্যন্ত নিজের বিচারে কেউ মৃত্যুদণ্ডের উপযুক্ত মনে হলেও নিজে মৃত্যুদণ্ড সরাসরি কার্যকর না করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদনের অপেক্ষা করতেন এবং তার কাছ থেকে পারমিশন নিতেন। এখানে কিন্তু একটা শৃঙ্খলা বোধের শিক্ষা আমরা পাই। বিধায় কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠলেই তাকে অপরাধী মনে করা এবং তার বিচারের ভার নিজের কাঁধে তুলে নিয়ে তার উপর চড়াও হওয়া, তাকে পিটিয়ে মেরে ফেলা কোনো অবস্থাতেই আমাদের জন্য জায়েজ নয়।